যার 12,000 টাকা বাড়বে তাকে যদি আরো 5 বছর বর্ধিত বেতন না দেয় তাহলে সে তো একবারে অনেক ধাপে, এবং আনুতোষিকে সে মানে এক জাম্প করে কয়েক লক্ষ টাকা আনুতোষিক মানে বেশি পাবেন। এখন এই 2-1টা গ্রেডের সুবিধার জন্য আমাদের সকলের ক্ষতি হবে, এটা তো আমরা চাই না। তাই আমাদের এই আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। এবং আমরা যতটুকু শুনেছি আমাদের যারা উপদেষ্টা মহোদয় আছেন তারা এক এক সময় এক এক কথা বলেন। আগেও মন্ত্রী মহোদয়রা এক এক সময় এক এক কথা বলতেন, এখনও উপদেষ্টা মহোদয়রা এক এক সময় এক এক কথা বলেন। যেই সরকার মহার্ঘ ভাতার কমিটি করেছেন সেই সরকারের অর্থ উপদেষ্টা বলেন যে মহার্ঘ ভাতার কমিটি হয়েছে কে জানে, আমি তো জানি না। এরকম যদি মানে কথা বলেন, আবার আমরা সেদিন শুনলাম যে নবম পে কমিশন গঠন হচ্ছে শীঘ্রই। এখন শীঘ্রই নবম পে কমিশন গঠন হচ্ছে, ধরলাম তিনি ঠিক বলেছেন, কিন্তু যদি আমরা চাপের উপরে না রাখি তাহলে এটা হবে না। আর যদি আমরা সেই যখন আমরা 25শে জানুয়ারি প্রথম প্রতিবাদ করেছিলাম যে মহার্ঘ ভাতা যদি বাতিল করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, সেই সময় যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নামতাম তাহলে আজকে মহার্ঘ ভাতাই বাস্তবায়ন হতো, বিশেষ ভাতা দেওয়ার মতো সরকার সাহস পেত না। আমরা মাঠে যখন কাউকে ডাকি তখন চিন্তা করি যে এর পিছনে যাব কি যাব না, এর সাথে ঘুরবো কি ঘুরবো না, এখানে আমার লাভ হবে কি লাভ হবে না, কিংবা মানে সবসময় চিন্তা করি নেগেটিভ, আমরা পজিটিভ চিন্তাটা কখনো করতে পারি না। তারপরেও আমরা এই 19 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি পালন করে আসছি। আমাদের কর্মসূচি ইনশাল্লাহ চলমান থাকবে, এবং যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তারাই একসময় বীরের মর্যাদা পাবেন। কারণ হচ্ছে সব ক্ষেত্রেই কিছু বীর থাকে, এই বীরের মর্যাদা পাবেন যারা ধারাবাহিকভাবে সে 19 সাল থেকে এখনও পর্যন্ত আছেন। আর আমি সাধুবাদ জানাই নতুনদের, যারা এই যুদ্ধের সাথে নতুন করে যুক্ত হচ্ছেন, তারা বুঝতে পারছেন যে আসলে এই যুদ্ধে আমাদেরও যোগ দেওয়া উচিত। তাদেরকে আমরা এই আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে স্বাগত জানাই, এবং আমরা আশা করি ভবিষ্যতে যে আন্দোলন সংগ্রাম হবে সে আন্দোলন সংগ্রামে আমরা আমাদের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা তরুণরাই এই আন্দোলনকে মানে গতিশীল করব এবং আন্দোলনের শীর্ষে নিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা আপনাদের উন্মুক্ত বক্তব্য দিবেন যাতে আমরা এই মাসের মধ্যেই একটা কর্মসূচি দিতে পারি, যাতে সরকারের মানে হয় যে না পে কমিশন দিতে হবে, এই বিশেষ সুবিধা হোক আর যাই হোক এটা আমাদের কোনো কিছু সমাধান না। আমাদের যে বেতন বৃদ্ধি অব্যাহত রাখার জন্য পে কমিশন দরকার, আমাদের এই সব কিছুর জন্য পে কমিশন হচ্ছে শেষ সমাধান। তাই পে কমিশন পাওয়ার জন্য আমাদের আন্দোলন সংগ্রামে যেতে হবে। আমরা সেই জন্য যে সবাই উন্মুক্ত বক্তব্য দেব, যার যার মতামত আছে সেই অনুযায়ী সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আমরা একটি কর্মসূচিতে যাব, সেই আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।